ছিলাম। আগে হিন্দু ছিলা? ঠিক আছে। কতদিন ধরে আছো রোগীর সাথে? 19 বছর। 19 বছর ধরে আছো। এই দরজা খুলে আছেন কেন? কতদিন ধরে? 19 বছর। 19 বছর ধরে আছেন। কেউ লাগাই দিছে না নিজে নিজে আসছেন? ওর মার সাথে থেকে। ওর মার সাথে, রোগীর মার সাথে থেকে তার সাথে আসছেন। এখন যে আমি আটকাই দিয়ে আল্লাহর কোরআন দিয়ে সেটা টের পাইছেন এই বছর? হ্যাঁ অবশ্যই। পরে পিচ্চাল পিচ্চাল মানে হ্যাঁ অবশ্যই। অবশ্যই কি তোমাদেরকে যে আটকাই দিয়ে এটা টের পাইছো? হ্যাঁ। এই আটকানো এই বানটা ছুটাইয়া দেওয়ার মতো এবিলিটি সক্ষমতা তোমাদের আছে? না আমাদের নাই। তোমাদের কোনো বাপের ক্ষমতা আছে তোমাদেরকে এই মুহূর্তে এখান থেকে ছুটাই নেওয়ার মতো? আমাদের নাই, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। একমাত্র আল্লাহ ছাড়া? আচ্ছা ঠিক আছে, তোমরা সঠিক কথা বলেছো। তোমাদের কথার সাথে আমিও একমত। তোমরা আল্লাহকে মানো? হ্যাঁ। তাহলে এই মেয়েকে কষ্ট দিচ্ছ কেন? মেয়েকে কষ্ট দিই নাই, আগে দিচ্ছি, এখন আর দিই না। আগে দিচ্ছ, এখন আর দাও নাই? না। হ্যাঁ না। এখন কি করো তার সাথে? কিছুই করি না, এখন দূর থেকে এসে দেখে যাই, সাথেও আসি না। তোমরা যদি না আসো, না কষ্ট দাও, তাহলে ওনার গার্জিয়ান কি ওনাকে নিয়ে শখ করে আসছে? কোথাতে আসছেন ভাই? নরসিংদী থেকে কি এমনিতে আসছে নাকি? বাচ্চা কি করছে? হ্যাঁ তোমরা বাচ্চা কি করছো মহিলা? আমরা বাচ্চা কিছুই করি নাই। তো 6 মাসের বাচ্চা, 2টা বাচ্চা। কি করছো তোমরা? আমরা কিছু করি না বাচ্চা। কারা করছে? আমরা ওর সাথে বলে গেছি পরে আর আসি নাই, কিন্তু দূরে থেকে দেখতাম, দূরে থেকে আসতাম মাঝে মাঝে, কিন্তু আসি নাই তারপরে আর। দূরে থেকে আসি, এখনো আসি, আইসা কিন্তু কিছু কোনো ক্ষতি করি না। বাচ্চার কোনো ক্ষতি করি না, ওর ক্ষতি করছি এমনিতে। ওর বাচ্চা হয়েছে, কোনো ক্ষতি করি নাই, এটা বলতে পারবো। তাহলে কে ক্ষতিটা করছে? বাচ্চা ওদের কারণে নষ্ট হয়েছে। দুইবার না বাচ্চাকে এমনিতে নষ্ট? দুইবার না, 3বার নষ্ট হয়েছে। প্রথম হয়েছে, তারপর আবার হয়েছে, প্রথম জমজ হয়েছে, তারপরে নষ্ট হয়েছে, তারপরে এই 2টা আবার নষ্ট হয়েছে, তারপর আর হয় না এখনো। আচ্ছা এটা যে তোমরা করতেছো এরকম বারবার নষ্ট করতেছো, এটা কি? আমরা নষ্ট করি নাই। হ্যাঁ নষ্ট করি নাই আমরা। আমরা নষ্ট করি কোনো সমস্যা নাই। ওরা কি কখনো স্বীকার করছে ওরা যে নষ্ট করেছে? না মানে তাহলে তোমরা ওনার সাথে থাকবে কেন? আমরা ওর সাথে আসি না। ওর শরীরে একবার জিজ্ঞেস করেন, একবারও আসি নাই হুজুরের বাড়ি থেকে আসার পরে। হুজুরের বাড়ি থেকে আসার পরে আসে নাই। কোন হুজুরের বাড়ি থেকে? সিরাজুল ইসলাম। কোথায় সেটা? সেটা নরসিংদী জেলাতে একজন হাদিস সাহেব বলছে ওনার কাছে দেখেছিলেন? তো একটা আনার পরে বলছে আর আসবো না, কিন্তু আসবা না তো এই যে তুমি এখন আসলা কিভাবে? এখন ওর স্বামী নিয়ে আসছে এখানে আসার জন্য। যদি না আসি বলবো আমরাই বাচ্চা নষ্ট করছি, আমরা এমন করি, তার জন্য আসলাম কথা বলার জন্য। এখন যে তোমাদেরকে মেরে ফেলামো, তোমরা মরতে চাও না বাঁচতে চাও? আমরা বাঁচতে চাই। বাঁচতে চাও? হ্যাঁ। তাই মহিলারে যে কষ্ট দিলা বললা, কি কি কষ্ট দিছিলা তারে? মহিলারে কষ্ট দিছি, মহিলারে সব যা কষ্ট আছে সব ছোটবেলা দিছি, বিয়ে হওয়ার আগেও দিছি, কিন্তু বিয়ে হওয়ার পরে আমি আমার জানা সত্ত্বেও আমি কোনো কষ্ট দিই নাই মহিলা। আমার ছেলে দিছি। বিয়ে হওয়ার আগে আমার 3 ছেলে 3 মেয়ে। তোমার ছেলে মেয়ে আছে? ওরা কোথায়? আমার ছেলে মেয়ে এখানে আছে, সবাই এখানে আছে। এখানে নেই? হ্যাঁ সবাই আছে। এই 3 ছেলে 3 মেয়ে? হ্যাঁ। আর তুমি? হ্যাঁ। আর তোমার বউ নেই? হ্যাঁ। তুমি পুরুষ না মহিলা যেটা কথা বলতেছো? আমি এখন পুরুষ কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে। তাইলে কি তোমরা মানে এক পরিবারেরই 8 জন? হ্যাঁ এক পরিবারের 8 জন। সব বলা তাহলে সবাই মিলে লাগতো নি একটা মেয়ের সাথে? আমার ছেলে পছন্দ করে, আর আমি বলছি আমি তোমার ছেলে পছন্দ করে কারে? হ্যাঁ এই মহিলাকে। শুভ বলা। তোমার ছেলের সামনে আসতে বলো। এই সামনে আয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম তো? আব্দুল্লাহ। এই মহিলা তোর কি হয়? পছন্দ করি। পছন্দ করছ কবে থেকে? অনেক ছোট থেকে। অনেক ছোট থেকে। কি করবে পছন্দ কইরা? বিয়ে করতে চাইছিলাম, পারি নাই। কেন বিয়ে করবে কেন? তার তো জামাই আছে। এখন তার করি নাই, বিয়ে হয়ে যাওয়ার পরে তো বলছেন আর বিয়ে করব। বাবা না বলছে। বাবা কি বলছে? বাবা বলছে বিয়ে হয়ে গেছে, আর বিয়ে করব কিভাবে? তারে কষ্ট দিস কেন তোরা? তারা কষ্ট দিছি বিয়ের আগে, বিয়ের পরে কষ্ট দিই নাই। কি রকম কষ্ট দিছো? কষ্ট দিছি, হাতে ব্যথা দিছি, ছোট একটা জায়গা থেকে হাত পড়ে গেছে, হাতে ব্যথা পাইছে, হাত ভেঙে গেছে, হাত কাইটা ফেলাইছি, গাছ থেকে ফেলাই দিছি, অনেক ব্যথা দিছি। ব্যায়াম করে এইখান থেকে ফেলাই দিছি। আর কি করছো? এগুলা কষ্টই দিছি। আর মাথার মধ্যে বান দিছি একটা, বুকের মধ্যে বান দিছি। এগুলা কাইটা দে। মাথার বান কাইটা দে। মাথা কেন ছিলে? মাথা ব্যথা করে। আর বুকের মধ্যে? বুকের মধ্যে শ্বাস নিতে কষ্ট হয়। দে এগুলা কাইটা দে। এখন হাত বলে কাইটা দে। আর বাচ্চা নষ্টের জন্য কি করছিলে? সত্য কথা বল। বাচ্চা নষ্ট করার সময় কিছু করি না। এগুলা কাইটা দে। বলছিল বাচ্চা 3টা বাচ্চা নিব করে। এই হুজুরের বাড়ি যাওয়ার আগে ঠিক আছে বাচ্চা যদি হয় 3টা বাচ্চা নিব। এই কাইটা দে। মাথাটা কাইতে দিছি। সবগুলা কাইটা দে।
কেটে দিছি সবগুলো, আর আছে আর কোনো বান্ধি নেই। এখন তোমাদেরকে মারা ফেলামো, তোমরা জীবিত থাকলে রুগীরে কষ্ট দিবা, বারবার তার বাচ্চা নিয়ে দিবা, তোমরা এখন মিথ্যা কথা বলতেছো। আমরা বাচ্চা নিয়ে যাই না, মায়েরা ফেলেন। আমরা বাচ্চা নিয়ে যাই না, মায়েরা ফেলেন। তোমাদেরকে মারা ফেলামো? হ্যাঁ, বাচ্চা নিয়ে যাইনি। দেখি জামাইয়ের মতামত শুনি, স্বামী কি করবো? না এটা থেকে তো কোনো লাভ নেই। আর ওর মার সাথেও কি আছে কিনা এই রুগীর মায়ের সাথে কি আর আছে? আমার সাথে নাই, ওর নানির সাথে দূরে থেকে। এই পরিবারে আটজন? হ্যাঁ হ্যাঁ। দূরে থেকে কি ডিস্টার্ব করা হয়? মারে না, ওর নানি রে। ছোট বোনের ছোট বোনেরও শরীরে, কেউ শরীরে নাই, সবাই দূরে থেকে নজর করে সবাই। নজর করে কে? অন্য সব, আমরা কেউ না। আমরা ওর বাড়ি কি ওর কোনো ক্ষতি করি না, খালি ওরই ক্ষতি করছি। বিয়ে দিতে চাই নাই, অনেক কষ্ট করে বিয়ে দিচ্ছি আমার বাবার কারণে। 6 মাসের যে তোমার বাবা কি করতে? আমার বাবা কইছে দিয়ে দিব বিয়ে, আমার বাবার বলে মেয়ের মতো লাগে, বাবার কারণে কোনো ক্ষতি করতে পারি না। তাই নাকি? হ্যাঁ। তোমার বাবা কি বলছিল? আমার বাবা কয় ওনার নাকি মেয়ে এমন হেমন, আমি কিছু করতে চাইলে আমার বাধা দেয়। মানে তুমি কি করতে চাইছিলা? আমি বলছিলাম বিয়ে দিব না। এটা বাবা বলতে জিনের বাবা, কিন্তু ওই যে পরিবারে আটজন আছে, এখানে 3 ছেলে মেয়ে আর এক জামাই আর এক বউ। বাবার কারণে কোনো ক্ষতি করি নাই, বাবা সব খানো না করে খালি। এই জন্য পারে নাই? না, নাহলে আরো ক্ষতি করলাম, এবারে করছি না। বাবা যদি না করে, বাবার মেয়ে বলে এখন কি করব ওদেরকে? ওদের স্বীকারোক্তি হওয়ার কারণগুলি কি? 6 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে, কিন্তু ডাক্তারি ট্রিটমেন্ট করলো কোনো সমস্যা হইলো না। মানে 6 মাস কি বাচ্চা প্রসব হওয়ার পরে 6 মাস মানে পরে? না, বাচ্চা 6 মাসে গর্ভবতী ছিল। আচ্ছা আচ্ছা। পরে দুইটা ছেলে বাবু ছিল, দুটো প্রসব হয়ে গেছে। এটা কি কারণ হতে পারে বলো? এর কারণ হতে পারে তাদেরই দোষ, তারা কোনো গুরুত্ব ছিল না, কোনো ইয়া ছিল না। আমরা কোনো নষ্ট করি নাই, একটা বাচ্চা আমরা নষ্ট করি তাহলে নাই। গুরুত্ব কি এখানে কি আছে না? গুরুত্ব ছিল না, তারা এইভাবে এইভাবে চলাফেরা করছে। ওইখানে একটা বট গাছ আছে ওর স্বামীর বাড়িতে, ওইখান দিয়ে আসে যাওয়া আসা করে, এই করে, এই রিস্কা দিয়ে চলাফেরা করে, ডাক্তারের কাছে ঠিক মতো যায় না। এই সব সমস্যার কারণে তারা নষ্ট হয়েছে। এমনিতে প্রথম টুইন প্রেগনেন্সি ছিল, টুইন প্রেগনেন্সি থাকলে মানুষ অনেক সতর্ক থাকে, তাদের মধ্যে এটা বলতে কিছু ছিল না। একবার বাচ্চা নষ্ট হয়ে গেলে বাচ্চা ঠিকানা অনেক কষ্ট হয়, ডাক্তার ডবল দিতে জিজ্ঞেস করেন, কিন্তু আমাদেরকে দোষে, আমরা নাকি নষ্ট করছি, তার জন্য বলছি আমাদেরকে নিয়ে যাবে। পরে দুইবার নষ্ট হলো কি রে? পরে দুইবার তাদেরকে আমরা বলছি আমরা একটা বাচ্চা নষ্ট করি তোমরা করো নাই? না, একটা বাচ্চা নষ্ট করি, একটা বাচ্চা নষ্ট করি না। আমার ভাই আছে, আমার ভাইকে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ করে করতে পারে, আমি একটা বাচ্চা নষ্ট করি না। এখন কি করবো বলেন? ওদের স্বীকারোক্তি অনুযায়ী বোঝা যাচ্ছে ওরা মেজর অপরাধ করে নাই। যে অপরাধ করছে আমরা বলছি, ওই অপরাধের জন্য তোমরা কান ধরে উঠবস করো। ওই অপরাধ যেটুকু করছো এটার জন্য কান ধরে উঠবস করো। কথা কি বোঝা গেছে? হ্যাঁ। কানে ধরো, উঠবস করো, উঠবস, উঠবস। বুঝো না কথা? বাংলা ভাষা বুঝো না? বুঝতে পারছি। উঠো, ওইটা উঠবস করো তাড়াতাড়ি, উঠো। হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই একসাথে উঠবস করো। না না না, এগুলা সঠিক তথ্য পাইতাম। যে এই পরিবার ধরেন ওর কাছে জিনাইছে, ওর পরিবারের লোকদের কথা জিজ্ঞাইল একটা, তারা জানবে, কারণ ওই পরিবারে তারা আসা যাওয়া আছে। এখন এটা নরসিংদীর রোগী, এটা মৌলভীবাজার সিলেটের আরেকজনের কথা জিজ্ঞাইলে তারা জানতো না, যে তো গাইবি জানে না। ঠিক আছে? গাইবি লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ঠিক আছে? এই উঠবস করো না, উঠবস করো, উঠবস, উঠবস। ঘন ঘন দাও, স্পিডে দাও, প্রতি সেকেন্ডে 5 বার, প্রতি সেকেন্ডে 5 বার। কি বলেন? বসো। কি সমস্যা? আপনার ফ্যামিলির আর কারো বিষয় জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন। আমার স্বাস্থ্য ভাই শাকিলের কি সমস্যা? এগুলো আমরা বলবো না। কেন? এমনি। আচ্ছা, এখন তোমাদেরকে কি আর কি শাস্তি দেব বলো? আপনার যা ইচ্ছা তাই। মানে তোমরা মরতে রাজি? হ্যাঁ হুজুর, হাতেরটা ভেঙে গেছে একটা ব্যথা। এই হাত ভাঙছে না কেন? আর এটা ডাক্তারি কোনো চিকিৎসায় ইয়ে করতে পারে না, ঠিক করতে পারে না ওদের কারণে। কেন রে? এটা করছিল কেন? হাত ভেঙে গেলে যেমন বিয়ে না দিতে পারে। পরে যত মোটামুটি অকারেন্স কম করো নাই তোমরা, ভালোই করছো নাকি? কথা করে রাখেন, তো ভালোই করছো। এখন কি করবো তোমাদেরকে? আপনার ইচ্ছা। জামাই বলেন। না টাকা দেবো না, এই দূর থেকে আসলেও ওর মন মেজাজ ঠিক থাকে না, যখন আসে চেহারা একদম কালো, মানে বোঝা যায়। এগুলা করো কেন তোমরা? হ্যাঁ, আসলে কাছে নিতে এটা বোঝা যায়, তখন আমার সাথে মিল আছে।
আর সত্য কথা বলো, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মিথ্যা কথা বললো না। যদি তোমাদের সত্যতার দিকে আমাদের ভালো লাগে, আমরা ছাইড়া দিতে পারি, কথা লুকায় না। এই যে তার মিজাজ খারাপ করে রাখো কেন? তার এমনি তো অনেক রাগ, আমরা আসলে আরো বেশি রাগ উঠে। তোমরা আশা কারণে রাগ ওঠে? হ্যাঁ, দূরে থেকে। হ্যাঁ, তো তোমরা যে বললা আর আসবে না, শরীরে আসি নাই, একবারও শরীরে আসি নাই। শরীরে আসতে সামনে আসলে তো আর রাগ উঠে। সামনে আসি, এদিকে আসি, ওইখানে দাঁড়ায় থাকি, ওইদিকে বাড়ির পিছনে দাঁড়ায় থাকি, ওইদিকে আসলে রাগ উঠে। আমার বাড়ি এরিয়া আছে। কেন তোমরা বাড়ি ছাড়ো না কেন? আর কেউ থাকে না, আমি একলাই থাকি। তুমি একলাই থাকো, আর বাকি 7 জন? ওরা আসে না, ওরা মাঝে মাঝে আসে, এসে দেখি। ওরা যে আসে না বুঝবো কিভাবে? ওরা আসে না, ওরা জিজ্ঞেস করতে পারে না, আমি জানি। আমার জানার মতো ওরা আসে না, আসার মধ্যে আমি আসি শুধু একা। এখন কি করা যায়? ওদেরকে ছাড় দেওয়া যায় কিনা? না না, ছাড় দেওয়া না। তোমাদের প্রতি ওনাদের এত বিজ্ঞা কেন? কারণ হাতের জন্য অনেক দৌড়াদৌড়ি করছে। তোমাদের প্রতি ওনাদের গার্জিয়ানদের তিক্ততা কেন? এই রোগীর অনেক সমস্যা করছি তার জন্য। তাইলে এগুলা বলো না কেন? এই রোগীর ফ্যামিলি অনেক কষ্ট করে এই কারণে, এক হার্টের কারণে এক ফ্যামিলি মানে সবাই না। তাইলে তোমাদেরকে এখন কাউকে ছাড়া চাইলে ওরা নারীর সমস্যা না, আমরা কি ওদের সমস্যা করছি না, ওদের লগে অন্য কিছু সমস্যা করে। আমরা ওরে ছাড়া আর কি ওর ক্ষতি করি না, পারলে অনেক কি ওর ক্ষতি করতে পারতাম। তোর নানির সাথে কি তোমরা? ওর নানির সাথে না, না, ওর নানির সাথে আমরা সমস্যা করি না, অন্য কেউ আছে। অন্য কেউ? হ্যাঁ হ্যাঁ, মানে তোমাদের নিজে শরীরে আসে না, শরীরে আসছে না, ওর বোনের সাথে দূরে থেকে কষ্ট দেয়। কষ্ট দেয়, ঠিক আছে, রাগ উঠায়। ঠিক আছে। তাইলে তোমরা কি করবা? তোমরা যেহেতু মুমিন মুসলমান পরিচয় দিছো, আল্লাহর ভয় করো, ডরাও, তোমাদেরকে আল্লাহ। আমরা হিন্দু ছিলাম, মুসলিম করছে। কবে করছে? অনেক দিন আগে, প্রায় 5-6 বছর আগে, আরো বেশি, 7 বছর আগে। জানেন না আপনি? না, ওইখানে একটা হুজুর আছে, ওর বাপের বাড়িতে মাদ্রাসার, হুম। এই হুজুরে করছে। হুজুরে ওই হুজুরের সাথে কথা বলছি। নিষেধ করছে না তোমরা? আমার মনে হয় ওদেরকে আমরা সই নেয়া একটু ছাড় দেওয়া উচিত, যেহেতু ওরা না, বেপরোয়া না। জিনদেরকে মারার কিছু নীতিমালা আছে। না না না, দরকার নাই, আমরা মারাই যেতে যাই। হ্যাঁ, না, আমরা মরতে চাই। একটা নীতিমালা আছে। নীতিমালা হইলো আপনার রোগীর এসে ছাইরা যাইতে কি চাই কিনা, এটা হচ্ছে একটা বিষয়। না, আমি থাকলে অবশ্যই আসবো। আমি আসবো, তাদের কথা বলতে পারি না। আমি যদি থাকি তো অবশ্যই আসবো। তোমার নাম কি? আব্দুল্লাহ। ঠিক আছে, তোমার বাপরে আসতে বলো সামনে। এই তুমি আসো। আসো। হ্যাঁ হুজুর, বলেন। হ্যাঁ, তোমার ছেলে কি কয়? হ্যাঁ, আমার ছেলে ওর জন্য অনেক পাগল। এখন কি করবো? এটা আপনার ইচ্ছা, আমার ছেলে আমি মানাইতে পারি না। এখন তোমার ছেলেরা মারলে তো পরে তোমার আর অন্যান্য ছেলে মেয়েরা আবার ওরা অনেক ক্ষতি করছে। ওরা ক্ষতি করছে। হ্যাঁ। এখন কয়জনের শাস্তি দেবো তুমি বলো? সবাইকে। মানে তুমি সহ? আমার ছেলে মেয়ে না থাকলে আমিও থাকবো না। মানে সবাই মাইরালাম? মানে আমি পারি না ওদের সাথে, এটা হচ্ছে কথা। আমার বয়স হয়েছে। হ্যাঁ, তাইলে তোমার রাইখা ওদেরকে মাইরা ফেললে হয় না? না না, আমার ছেলে মেয়ে না থাকলে আমিও থাকবো না। কেন? না, যেহেতু ছেলে মেয়ে না থাকবে তো আমার থাকার কোনো দরকার নাই। দরকার নাই? না। তোমাদের 8 জনের মাইরা ফেলাই? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ অবশ্যই। না, তোমরা স্বামী স্ত্রী 2 জন থাকো? না না। তোমার স্ত্রী লাগেনি তার সাথে? হ্যাঁ না, আমরা স্ত্রী কোনো ক্ষতি করে না, আমরা 2 জন বাদে সবাই ক্ষতি করে, সবাই। তাইলে ওই 6 জনের মাইরা লাই, তোমরা আরো বাচ্চা কাচ্চা আল্লাহ তোমাদেরকে দিব না, তোমরা দুনিয়াতে থাকবে। হ্যাঁ, মেয়েটা 3টা বাচ্চা নষ্ট হয়েছে, অনেক কষ্ট দিছে মেয়ের। মেয়ে বলে না মেয়ের স্বামীর সাথে। এখন কি করবো? তোমার ছেলে তো বলে না মারার জন্য। ওই বলবো, ওই যদি থাকে তো অবশ্যই আসবো। 3 হুজুরের কাছে, আর অনেক হুজুর দেখাইছে, এই ভৈরব জিন হুজুরের কাছে নিয়ে আইছে। ওর মা, ওর হাজবেন্ড তো অনেক কষ্ট ওই করতে হুজুর কি পারছে মারে নাই? না, মারে নাই। ওই হুজুর চিকিৎসাই করতে পারছে না, মারবো কি? কি করছে? খালি আপনি তার চোখের সামনে কয়েক কিছু দেখা যায়, বলছে হ্যাঁ চোখের সামনে তো চোখ মুখ দেখে যাইবো। আব্দুল্লাহ সব সময় থাকে আশেপাশে। পরে এ নিয়ে খালি পানি ভরা দিয়ে দিছে, একটা তাবিজ দিয়ে দিছে, কিচ্ছু নাই তাবিজের ভিতরে। পরে এনে কি হইব? তাবিজের ভিতরে কিছু নাই, খালি কাগজ দিয়ে দিছে। 3000 টাকা নিছে, আরো কইছে বাদ যাইছে কিসে করব। আমি কই এই টাকাটা হুজুর দিয়ে দিবেন 3000 টাকা, যাওয়ার দরকার নাই। আমি জানো যাই হুজুরে আনো গেলে কোনো টাকা পয়সা লাগবে না। হুজুরে যে ট্রিটমেন্টটা দিব খুশিতে যা দিয়াম তাতে সন্তুষ্ট। এই আমার মতো রোগী হুজুরের সারা দিন আইতে থাকে। এটা কতদিন আগে এই চিকিৎসাটা হয়েছিল? বিয়ের পরে। বিয়ের পরে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এখন কি করব তোমরা বলো? আমি বলছি যে আমার ছেলে আপনি যত আরো কইছেন সিঙ্গেসার দিবেন, দিয়া ছাইরা দিলো আসবো। আসবনি? হ্যাঁ অবশ্যই আসবো। তাহলে তার মাইরা ফেলতে হবে নাকি? তুমি তার সাথে মরবা কেন? শ্বাস ফেলাইতে কষ্ট হয়, তুমি মাথা তার ব্যথা সাথে করে। মরবা কেন? না, আমার ছেলে মেয়ে না থাকলে আমি থাকবো? থাকবা না? তুমি হাসি মুখে শহীদ মৃত্যু। শহীদ মৃত্যু হবে কেন? তাইলে শহীদ তো হ্যাঁ আমার জন্য, তা আমি ক্ষতি করি না। আমার জানা সত্ত্বেও আমি মেয়ের কোনো ক্ষতি করি না। তো মেয়ে মার অত শ্বাসকষ্ট? মেয়ের মা শ্বাসকষ্ট জন্মগতই, মেয়ের মার সাথে কিছু নাই। নাই না, খালি বোনের সাথে নানুর সাথে আছে। হ্যাঁ ওদের সাথেও নাই, কিন্তু দূরে থেকে নজর রাখে। আচ্ছা, তাইলে তোমরা মরবা কেন? না, তোমরা অপরাধ করো না, তোমরা মরতে চাও কেন? আমার ছেলে মেয়ে না থাকলে। তো ছেলে মেয়ের সাথে ছেলে মেয়ে তো অপরাধী, তুমি নিজেও জানো। অপরাধীর সাথে তুমি মিশবা কেন?
না বলছি তারপরে এরকম করে এই জনের বাড়িতে এই ডাইনা এইটাই তো ওরা যেহেতু তুমি না বলার পরেও করে ওদেরকে মেয়ের আমরা ক্ষতি হয়। আহা ওদেরকে আমরা শাস্তি দিই, তোমার সমস্যাটা কি? তুমি মরবা কেন ওদের সাথে? কথা বলো, জোরে বলো। তোমরা জামাইবু দুই লারে যে আমরা আলাদা রাখতে দিই, এই 6টাতে মারি হবে না? না দরকার নাই। কেন দরকার নাই? আমার 3 ছেলে মেয়ে, 3জন ছেলে 3জন মেয়ে, ওরা মারা যাবে আমরা। ওরা তো অপরাধী, তোমরা নিজেরাই স্বীকার করতেছো। আর অপরাধীর পক্ষ কেউ নেয় নাকি? যেহেতু আমার ছেলে মেয়ে আমি অবশ্যই নিব। নিবা? হ্যাঁ তাহলে অপরাধীর পক্ষ নেওয়া এটা একটা অপরাধ। এটা একটা অপরাধ। দ্বিতীয়ত আমার ছেলে মেয়ের মাঝে মাঝে আমারও রাগ হইতে পারে ওর প্রতি, আমিও ক্ষতি করলে করতে পারি। ছেলেকে সবার তাহলে তো তোমরা অনেক ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, আমাদের তার কিছু করার নাই, কারণ তোমাদেরকে সাইডা দিলেও আবার আসবা, আবার তোমরা আবার কুসরা আবার মরবা না, একসাথে সবাই মরতেছো, ভাঙ্গা ভাঙ্গা মরতেছো। আল্লাহ আল্লাহ জবাই হয়ে গেছে। আল্লাহ এগুলোই তো ভাই আল্লাহর কোরআনের পাওয়ার। কিসের? উড়ান তো, আল্লাহর উপর উড়ান, উড়ান উড়ান, কুম বিজনিল্লাহ, উড়ান। হ্যাঁ হ্যাঁ সোজা বসে, এদিকে তাকান। কি নাম আপনার? সাদিয়া। উনি কে? আমার হাজবেন্ড। আর উনি? আমার বোনের জামাই। আচ্ছা চোখ বন্ধ করেন তো, দেখেন লাশ কতগুলো দেখা যায়, গলা কাটা। আপনি ভয় পেয়েন না, চোখ বন্ধ করেন। তো চোখ বন্ধ রাখেন, বন্ধ রাখেন, তাকাবেন না, তাকানো যাবে না। হাতে লাশগুলো গনেন, শোনায় গনেন। তাকাচ্ছেন কেন? ডোর করে। আরে ডর তো করবে, আপনি তার কাছে। হ্যাঁ কাজটা শেষ হয়ে যাক, 1 মিনিট চোখ বন্ধ করেন। হ্যাঁ লাশ, না 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 না, কাজ করা যাবে না তো পরে। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, আরে চোখ বন্ধ করেন। হ্যাঁ গনেন, 1 2 গনেন। কান্না করেন কেন? দেখছো না এগুলারে? হ্যাঁ আমি কাজটা শেষ করে ফেলি, 1 মিনিট লাগবে। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে চোখ বন্ধ করেন। হ্যাঁ শুধু বলেন আপনি কয়টা দেখতেছেন। অনেকগুলা। গনেন না, দেখতেই না। ধরো চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে গোনা। চোখটা বন্ধ করে বলেন মুঞ্জা তো দেখেন কত জন আছে, গলা কাটা কত জন আছে, চোখটা বন্ধ করে দেন, বলেন গনেন, যত তাড়াতাড়ি গনবেন তত তাড়াতাড়ি শেষ হবে। আর নাই 8 জন। 8 জন। 8 জন মানে 8 জন। হ্যাঁ। জোরে কোন নামে সুবহানাল্লাহ। নিচের দিকে তুতু দেন, আগুন উঠে যাবে ইনশাআল্লাহ। দাও জোরে দাও তো দাও, আমি দেখছি তোমারে। দাও। আগুন ধরছে? হ্যাঁ কম না বেশি? অনেক। এখানের মধ্যে কেউ পরিচিত আছে আপনার যারা পড়তেছে? না না। কেউ ইচ্ছা ডিস্টার্ব করতে এরকম আছে? একজন মনে হয়। একজন মনে হয়। ওদের জন্য কি আপনার কষ্ট হইতাছে? না। খারাপ লাগতেছে? না। ঠিক আছে। আচ্ছা কিন্তু এখানে নষ্ট করছে, বাপা কিন্তু কইছে এই ডিউটি না, না, স্টার্ট করছে। ওদের বাপের কথাটা সলিড আছে। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। ওনারা পুরা পরিবার চলে গেল। ঠিক আছে, এটা সওয়াব গুনাহ যা হয় ওনার স্বামীর। তারপর একটা ছেলে মেয়ে আল্লাহ তাআলা দিয়ে একেবারে। হ্যাঁ ওটা পুরা শেষ হয়ে গেলে বলবেন। আজকে যে আমরা আসলে ওদেরকে জবাই করলাম, জবাই করাগুলা কি ঠিক হয়েছে? কারণ হচ্ছে এমন একটা পরিস্থিতি, 1 জন 2 জনকে বাঁচাইয়া রাখা যাচ্ছে না, ওরা ওদের সাথে মরবে। আবার সবগুলারে বাঁচাইয়া রাখলে আবার ওই তাদের বাবা মাই বলে আবার ক্ষতি করবে, আসবে। এমন তো অবস্থায় শেষ। ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, একদল হুজুর দূরে সালাম দিবেন। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে রুগীর চোখের সামনে লাশগুলোর কাছে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়জন আছে? 4 জন। 4 জন। হ্যাঁ। জিজ্ঞেস করুন হুজুর কেমন আছেন? হুজুর কেমন আছেন? কি বলে? ভালো আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। আর মুসলমান হইলে খাটিয়া থেকে কাঁধে করে নিয়ে যান।
ও মুসলিম হইলে বস্তা বেড়া ঠাইনা ঠাইনা নিয়ে যান হুজুর, একদম পৃথিবীর শেষ প্রান্তে। কিভাবে নিচ্ছেন দেখো, খাটিয়ে করে নিচ্ছে, সুবহানাল্লাহ বলেন। ওরা সবাই মুসলমান। সবাইকে খাটিয়ে করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যখন দেখা যাবে না তখন আমারে বলবেন, হুজুর দ্রুত নিয়ে যান। দেখা যায় আর দেখা যায় না। থাকান আপনি, আপনি জিনগুলো থেকে মুক্ত, খুশি না বেজার? খুশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। বসেন। সবাই দোয়া করবেন রোগীর জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ী সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। আমিন।